প্রত্যেকে হেডিং করো রিজনিংয়ের আজকের টপিক অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। দেখো, যেহেতু আগামীকাল পরীক্ষা, একটু শর্টে বলে রাখবো উদাহরণগুলো করিয়ে করিয়ে, প্রত্যেকটা উদাহরণ করাবো, প্রত্যেক ধরনের উদাহরণ তার রিলেটেড ট্রিক্স বলে রাখবো। ঠিক আছে, মোটামুটি পাঁচটা রকম উদাহরণ করলেই কিন্তু অর্ডারটা হয়ে যায়। আর র্যাঙ্কিংয়ে সেরকম বলতে কোনো ট্রিক্স নেই, র্যাঙ্কিংয়ের কয়েকটা এক্সাম্পল করলে কিন্তু এই চ্যাপ্টার কমপ্লিট হবে। দেখো, আজকে প্রথম প্রবলেম, প্রত্যেকে হেডিং করো অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। দেখো, বলেছে একটি লম্বা শাড়িতে জ্যোতির অবস্থান ডান দিক থেকে 32তম ও বাম দিক থেকে 12তম। একটি লম্বা শাড়িতে জ্যোতির অবস্থান ডান দিক থেকে 32তম, বাম দিক থেকে 12তম। শাড়িটিতে কতজন আছে? দেখো, আজকের ফার্স্ট প্রবলেম, প্রত্যেক ভালো করে নোট ডাউন করো। একটি লম্বা শাড়িতে জ্যোতির অবস্থান ডান দিক থেকে 32তম, বাম দিক থেকে 12তম। শাড়িটিতে কতজন আছে? এর ট্রিক্স কি ভালো করে শুনে রাখবে। যদি কারোর অবস্থান ডান দিক থেকে R1তম, মানে বাইক থেকে R1তম, আর ডান দিক থেকে R2তম হয়, তাহলে মোট লোক সংখ্যার ফর্মুলা কী হয়, কী ট্রিক্স আমি বলেছিলাম বা আবার বলে দিচ্ছি, শুনে নাও। R1 প্লাস R2 মাইনাস 1। মনে থাকবে, যদি কোনো একজন ব্যক্তির অবস্থান উভয় দিক থেকে যথাক্রমে R1 ও R2তম হয়, তাহলে মোট লোক সংখ্যার ট্রিক্স কি, এটা কিন্তু মনে রেখো। R1 প্লাস R2 মাইনাস 1, তাহলে কত হবে এখানে? 32 প্লাস 12 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 32 প্লাস 12 44 মাইনাস 1 43 জন। কারো কোনো সমস্যা? এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, তোমাকে একদম ডাইরেক্ট খুব তাড়াতাড়ি করে নিতে হবে। বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। নেই তো? চলো দ্বিতীয় টাইপ। তাহলে আমি দেখো এই প্রত্যেকটা টাইপের এখানে এই দিকে ট্রিক্স লেখাবো, এই দিকে সলভ করাবো, তাড়াতাড়ি কিন্তু আমায় শেষ করতে হবে। ওকে, চলো। কোনটা বলো? কোনটা বলবো? কোন জায়গাটা বলবো? একটা ব্যক্তির অবস্থান একটা দিক থেকে যদি R1তম, অপর দিক থেকে যদি R2তম হয়, তাহলে লোক সংখ্যা কত হবে? R1 প্লাস R2 মাইনাস 1। এই হচ্ছে ট্রিক্স, এই অঙ্কের এই সলভ। ওকে, চল পরে কোশ্চেন দেখো। পরে কোশ্চেন বলেছে, ভালো করে বুঝবে, কঠিন তো একদমই নয়, একটু ভালো করে শুধু দেখে নাও। লিখে নাও, 58 জন এর একটি লম্বা শাড়িতে 58 জনের একটি লম্বা শাড়িতে সুস্মিতার অবস্থান ডান দিক থেকে 18তম, তাহলে বাম দিক থেকে তার অবস্থান কত? বাম দিক থেকে তার অবস্থান কত? ভালো করে নোট ডাউন করো কোশ্চেন। 58 জনের একটি লম্বা শাড়িতে সুস্মিতার অবস্থান ডান দিক থেকে 18তম, তাহলে বাম দিক থেকে তার অবস্থান কত? সহজ জিনিস, খুব কঠিন কিছু নয়। দেখো, এর ট্রিক্স কি, ধরো কোনো শাড়িতে মোট জনসংখ্যা হচ্ছে x জন। ভালো করে শোনো, মোট জনসংখ্যা x জন, কারুর অবস্থান কোনো একটা দিক থেকে R1তম, তাহলে অপর দিক থেকে আমি জানি না, তাহলে কি হবে? কি ফর্মুলা ইউজ করতে পারি? লিখে নাও, R2 ইজ ইকুয়াল টু x প্লাস 1 মাইনাস R1। মনে থাকবে, x প্লাস 1 ইন্টু R1। x বলতে কি? মোট জনসংখ্যা, হ্যাঁ কি না? মোট জনসংখ্যা।
আর R1টা কি যেটা বলে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হবে? 58 + 1 - 18। তাহলে 58 + 1 মানে কত? 59 - 18। 59 - 18 করলে কত হয়? 1 আর 4 41তম। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। দেখো কারো কিন্তু অসুবিধার কথাই নয়। কোনো ডাউট আছে আমাকে বলো, কিন্তু কোনো সমস্যা থাকলে বলবে। কোনো সমস্যা থাকলে বলো। হয়েছে না হয়নি? হয়েছে তো? চলো, ভেরি গুড। নেক্সট প্রবলেম। দেখো যতগুলো টাইপের প্রবলেম হয় একটু দেখে নাও। যতগুলো টাইপের প্রবলেম হয় বলেছে যে মোট 86 জনের একটি শাড়িতে, মোট 86 জনের একটি শাড়িতে রাহুলের অবস্থান বাম দিক থেকে 19তম ও রজতের অবস্থান ডান দিক থেকে 36তম। ওকে, তাদের মাঝে কতজন আছে? দেখো পারা যায় কি না। এটাও সহজ কোশ্চেন। তাদের মাঝে কতজন আছে? একদম সহজ, একেবারে সহজ। কি ট্রিক্স? দেখো একটা কোনো সিরিজে টোটাল ধরো লোক আছে এক্স জন, ক্যাপিটাল এক্স ধরলাম, টোটাল একজনের অবস্থান এই দিক থেকে R1, আরেকজনের অবস্থান এই দিক থেকে R2। ওকে, তাহলে মাঝের এই লোক সংখ্যা কত হবে? এর ফর্মুলা কি? মাঝের এই লোক সংখ্যার ফর্মুলা হচ্ছে x - R1 + R2। এই ট্রিক্স কিন্তু আমরা অ্যাপ্লাই করতেই পারি। তাহলে এদের দুজনের মাঝে কতজন লোক বসে আছে এটা পেরে যাব। তাহলে কি হবে? 86 - 36 + 19। তাহলে 86 কত হচ্ছে? 5 54। 86 - 54 হলে কত হয়? 2 3 32তম, মানে 32 জন। কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বলো আমাকে, বোঝা না গেলে বলবে। গেছে তো? কোনো অসুবিধা নেই? হ্যাঁ কি না? কোনো ডাউট? দেখো টোটাল হচ্ছে এক্স জন আছে। কি হবে? ও হ্যাঁ, সরি 55 হবে, 55 হবে। 55 জনটা আছে, 31 হবে। হ্যাঁ সরি, এক্সট্রিমলি সরি, আমার বিয়োগে ভুল হয়েছে। ওকে, দেখো আগে বলেছি শোনো। এখানে একজন ব্যক্তি, বাঁ দিক থেকে তার অবস্থান R1তম, ডান দিক থেকে অবস্থান R2তম। টোটাল যদি সিরিজে এক্স জন লোক থাকে তাহলে এদের দুজনের মাঝে কতজন বসে আছে? x - R1 + R2। কোনো অসুবিধা নেই? বলো, বুঝতে অসুবিধা থাকলে বলবে আমাকে। সহজ জিনিস, কঠিন কিন্তু নয়। ওকে, চলো নেক্সট। দেখো এই লজিকের আবার বা এই কোশ্চেনের আবার এক্সেপশান আছে। কি এক্সেপশান? একটু দেখে নাও এক্সেপশানটা। এই এক্সেপশানটা একটু দেখো, এটা এক্সেপশান। পরীক্ষায় পড়লে কিন্তু সমস্যা হতে পারে। লেখো মোট 140 জনের একটি শাড়িতে রাম ও শ্যামের অবস্থান ডান দিক থেকে যথাক্রমে 60তম ও 48তম। 60তম ও 48তম, তাদের মাঝে কতজন আছে? বুদ্ধি করে বলো তো। ধরো তুমি কোনো ট্রিক্স জানো না, দাও দেখি, বলার চেষ্টা করো তো, পারা যায় কি না। না, এখানেই ভুল। অপশানে 12 থাকবে। দেখো
এরকম প্রবলেম দিয়ে দিল, কিন্তু তোমার হাতে কোনো ট্রিক্স বা কিছু জানা নেই, কি করবে? দেখো, একটা সিরিজ কল্পনা করো, দুটোই কি বলেছে, সিরিজে টোটাল কত লোক আছে? 140 জন লোক। আমার 140টা কাজে না লেগেই আমি করব। দেখো বলেছে প্রত্যেকটা, এটা রাইট, এটা লেফট। ডান দিক থেকে রামের অবস্থান 60তম, শ্যামের অবস্থান 48তম। তাহলে প্রথমে ডান দিক থেকে এইখানে শ্যামের অবস্থান কত? এটা 48তম। এইদিকেই ডান দিক থেকে এটাই 60তম, কার অবস্থান? রামের অবস্থান। তাহলে এই দুটো অবস্থান হলে এদের মাঝখানে কত লোক থাকতে পারে বলতে পারবে? কত হবে? যারা এইটা করবে 60 মাইনাস 48 ইকুয়াল টু 12, তাদের অ্যান্সার ভুল, কারণ এটা বিয়োগফল করছি। 11 হবে, ভেরি গুড, 11 হবে। তাহলে এর নিয়ম কি? যদি একই দিক থেকে দুজনের অবস্থান থাকে তখন হয় যে R2 মাইনাস R1 মাইনাস 1, এটা একটু এক্সট্রা একটা ইম্পর্টেন্ট ট্রিক্স। তাহলে কত হচ্ছে? 60 মাইনাস 48 মাইনাস 1 মানে 11 জন। বোঝা গেল? এটা কিন্তু একটু মাথায় রাখো। এখানে অন্য কিছু আগের নিয়ম পরের নিয়ম এসব কিছু দেখতেই লাগবে না। বলো বুঝতে পারলে কিনা বলবে, হ্যাঁ কি না? কোনো ডাউট আছে, কোনো অসুবিধা আছে? বোঝা গেছে তো? চলো নেক্সট দেখো। নেক্সট কিন্তু খুব ভালো প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝেই দেয়, দেখো পারা যায় কিনা। দেখো দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। লেখো, একটি শাড়িতে 90 জন ছাত্রছাত্রীর মধ্যে 90 জন ছাত্রছাত্রীর মধ্যে মোহন বাম দিক থেকে 67তম ও রতন ডান দিক থেকে 57তম। ওকে, তাহলে মোহন ও রতনের মাঝে কতজন আছে? চেষ্টা করো প্রত্যেকে, খুব ভালো প্রশ্ন। দেখো পারা যায় কিনা, দেখো। ওকে, কী সব অ্যান্সার আসছে? 9 জন কেউ বলছো, কেউ 56 জন বলছো। দেখো কন্ডিশনটা বোঝার চেষ্টা করো, এটা কিন্তু এক্সেপশনাল কেস। দেখো ভালো করে বোঝো, এটা টোটাল একটা পরপর শাড়ি। এবার রতনের অবস্থানটা কোন দিক থেকে বলেছে? টোটাল 90 জন, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এখানে রতনের অবস্থান কোন দিক থেকে বলেছে? ডান দিক থেকে 57তম। ডান দিক থেকে 57তম ধরলাম, 90 জনের মধ্যে টোটাল 90 জন আছে। ওকে, এবার বাঁ দিক থেকে কার বলেছে? এটা হচ্ছে ডান দিক থেকে, এটা হচ্ছে রাইট, এটা লেফট। এটা কার অবস্থান? রতনের অবস্থান। ওকে, এবার কি বলেছে ভালো করে শুনে নাও, খুব গুরুত্বপূর্ণ, যে বাঁ দিক থেকে কার অবস্থান? বাঁ দিক থেকে মোহনের অবস্থান কততম? 67তম। তাহলে ভালো করে বোঝো, এর অবস্থানটা এই দিকে হবে 67তম। না বুঝতে পারলে না? এটা হচ্ছে কার অবস্থান? মোহনের অবস্থান। দেখো এই কেসটাকে বলা হয় ওভারল্যাপিং কেস। কেন ওভারল্যাপিং বলতে কি? ভালো করে বোঝো, যদি দুটো অবস্থানের যোগফল, যদি R1 প্লাস R2 যোগফল টোটাল নাম্বার অফ পিপলের থেকে বেশি হয়ে যায়। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা কেস, যেখানে দুটোর অবস্থা দেখো 57 আর 67 যোগ করলে 90-এর থেকে বেশি হয়, হ্যাঁ কি না? হয়তো 123 হয়, মানে 90-এর থেকে বেশি হচ্ছে। তখন যে কন্ডিশানটা অ্যাপ্লাই হয় যে এদের মাঝে কতজন আছে, কি হবে? কি ফর্মুলা ইউজ হবে? লিখে নাও, R1 প্লাস R2 মাইনাস টোটাল
প্লাস টু। ওকে, খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স মাথায় নোট ডাউন করো, প্রত্যেকে মাথায় ঢুকিয়ে নাও, এটা খুব ইম্পর্টেন্ট ট্রিক্স একটা, যে R1 প্লাস R2 মাইনাস টোটাল প্লাস টু। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 57 প্লাস 67 মাইনাস 90 প্লাস টু। তাহলে এখানে কত যোগ করলে কত হচ্ছে? 124 মাইনাস 92। তাহলে কত হয়? 2 3 32 জন রয়েছে তাদের মাঝে। বলো বোঝা গেল কি না? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। রূপালী এটা করেছো, রূপালীর যে ভুলটা করেছো, যদি এটা বলা হতো যে দুজনেই বাম দিক থেকে, একজনের 57তম একজন 67তম, বা দুজনেই ডান দিক থেকে 9 57 9 67, তাহলে কি হতো? তাহলে তোমার 9 আনসার কারেক্ট হতো। কিন্তু এখানে কি বলেছে? এখানে বলে দিয়েছে যে একজন বাম দিক থেকে আর একজন ডান দিক থেকে, তাহলে অপোজিট থেকে আছে দুজন। তাহলে এক্ষেত্রে কিন্তু এই ট্রিক্সটা খুব গুরুত্বপূর্ণ, যে R1 প্লাস R2 মাইনাস টোটাল প্লাস টু। বলো বোঝা গেছে কি না? বোঝা গেছে? এটা বিপরীত দিক থেকে আছে বলে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য। বাকিরা প্রত্যেকে বুঝতে পেরেছো? সমন্বয় বোঝা গেছে তো? চলো আর একটা এক্সাম্পল দেখো, আর একটা এক্সাম্পল কি বলেছে দেখো। বলেছে 99 জনের একটি 99 জনের একটি শ্রেণীতে, 99 জনের একটি শ্রেণীতে জ্যোতি জ্যোতি ও সুমনা, জ্যোতি ও সুমনা যথাক্রমে, জ্যোতি ও সুমনা যথাক্রমে ডান দিক থেকে 19তম ও বাম দিক থেকে 22তম। তাহলে তাদের মাঝে কতজন আছে? তাহলে তাদের মাঝে কতজন আছে? ওকে, চেষ্টা করো দেখি প্রত্যেকে। 99 জনের একটি শ্রেণীতে জ্যোতি ও সুমন যথাক্রমে ডান দিক থেকে 19তম এবং বাম দিক থেকে 22তম, তাহলে তাদের মাঝে কতজন আছে? ওকে, একটু প্রত্যেকে চেষ্টা করো, দেখা যাক। কোশ্চেন নোট ডাউন করেছো প্রত্যেকে? কোশ্চেন প্রত্যেকে নোট ডাউন করেছো? জলদি করো, একটু ভাবার চেষ্টা করো কি বলতে চাইছি। দেখো খুব ইম্পর্টেন্ট, এই প্রবলেমগুলো খুব আসে। দেখো এটাকে আমি লেফট ধরি, এটাকে আমি রাইট ধরি, এটা আমরা খাতার নিয়মও, লেফট রাইট এদিকেই ধরা যায়। এবার কি বলেছে? লেফট থেকে কে আছে? লেফট থেকে 22তম কার অবস্থান? এটা হচ্ছে সুমনার অবস্থান, সুমনা। আর রাইট থেকে 19তম কার অবস্থান? রাইট থেকে 19তম কার অবস্থান? জ্যোতির অবস্থান। ওকে, অসুবিধা নেই। এবার টোটাল কত? টোটাল হচ্ছে 99, বুঝতে পারলে? টোটাল কত? 99। তাহলে এদের মাঝখানে কতজন লোক আছে? দেখি কে বলতে পারো, দেখি কে কার কে পারা যায় দেখি। ওকে, অর্পিতা বলছো 58 জন। আচ্ছা, অর্পিতা বলছো 58 জন, দেখা যাক। অর্পিতা বলছো 58 জন, সুশান্ত বলছো 58 জন। আচ্ছা, বাকিরা প্রত্যেকে চেষ্টা করো, চেষ্টা করো। আচ্ছা 58, অর্পিতা বলো আমাকে 58 কোন প্রসেসে করলে? কোন প্রসেসে করলে বলো? সহজ। 92 জন, তারপরে বলো, ঠিক বলছো, বলো। হ্যাঁ, এখানে 99 জন টোটাল, তাহলে এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে? দেখো এখানে যে ফর্মুলা অ্যাপ্লাই হয়, যদি টোটাল নাম্বার অফ পিপল এক্স থাকে এবং দুজনের একজন R1 লেফট থেকে আর একজন রাইট থেকে R2 19তম, তাহলে কত হচ্ছে দেখো। আমি হ্যাঁ বলো। জ্যোতির অবস্থান 19তম, সুমনের অবস্থান 22তম। তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করেছো? কোন ফর্মুলা অ্যাপ্লাই করেছো? দেখো এখানে একটা ফর্মুলা আছে, এক্স মাইনাস, হ্যাঁ জ্যোতির অবস্থান 19তমই তো। ওকে, মানে তুমি বের করে নিয়েছো যে এটা হচ্ছে রাইট থেকে দেওয়া আছে
তুমি এর ভ্যালুটা লেফট থেকে বের করে নিয়েছো 99 রেসপেক্টে, দিয়ে দুটোর মাইনাস করেছো, তাই তো? ওকে, করতেই পারো, ভেরি গুড প্রসেস। কিন্তু এখানে ডাইরেক্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এক্স যদি টোটাল নাম্বার অফ পিপল হয়, আর কোনো একজন ব্যক্তির অবস্থান ডান দিক থেকে R1 বাঁ দিক থেকে R2 হয়, তাহলে টোটাল নাম্বার অফ পিপল বিটুইন দেম কত হবে? R1 প্লাস এক্স মাইনাস R1 প্লাস R2। তাহলে কত হবে? 99 মাইনাস 22 প্লাস 19। তাহলে কত হচ্ছে? 99 মাইনাস যোগ করলে কত হয়? 1 আর হচ্ছে 8, সরি ভুল করলাম, 4, 41। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই তো? তাহলে 99 থেকে 41 বিয়োগ করলে কত হয়? 8 5 58 জন। বলো বোঝা গেছে কি না? কোনো ডাউট থাকলে বলো। এখানে ডাইরেক্ট একটা ফর্মুলা ইউজ করতে পারি যে টোটাল নাম্বার অফ পিপল মাইনাস দ্য পজিশন অফ ফার্স্ট ফ্রম লেফট অ্যান্ড দ্য পজিশন অফ সেকেন্ড ফ্রম রাইট। ওকে, করতে পারি। তাহলেই আমরা টোটাল নাম্বার অফ পিপল ইন বিটুইন দেম আমরা ক্যালকুলেট করতেই পারি। আবার অর্পিতে যেটা বলছি এটাও প্রসেস একটা, যে ধরো একজনের ডান দিক থেকে অবস্থান জানি, আমরা ফর্মুলা লাগিয়ে বাম দিকের থেকে তার অবস্থানটা বের করে নিতে পারবো। তাহলে সেই অবস্থান মাইনাস এই অবস্থান -1 করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। হ্যাঁ কি না? কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে বলো আমাকে। বোঝা গেছে? হ্যাঁ কি না? প্রত্যেকে ক্লিয়ার তো? রঞ্জিত ক্লিয়ার? রূপালী বুঝতে পারলে ভুলটা কোথায়? স্যার যদি আমি বলছি 99 থেকে যদি 19 বাদ দিলাম তাহলে 80। এরকম হয় না। শোনো 99 থেকে 19 বাদ দিয়ে এরকম কোনো কিছু ইউজই হয় না। তুমি একটা করে তোমার গন্ডগোল হয়ে যাচ্ছে যদি তুমি ডাইরেক্ট টোটাল নাম্বার অফ পিপল থেকে কোনো পজিশান বাদ দিয়ে দাও, তখন একজনের অবস্থান কিন্তু সমস্যা হয়। এরকম অর্ডার র্যাঙ্কিংয়ের ব্যাপারে ডাইরেক্ট টোটাল নাম্বার অফ পিপল থেকে কোনো পজিশান বাদ দেওয়া যায় না। ওকে, ভালো করে শোনো, এইভাবে করা যায় না একদমই। এটা মানে পুরো ভুল হয়ে যায়। একটা করে তোমার ওই কারণে 58 জায়গায় 57 এরকম ভ্যালু বেরোচ্ছে। বুঝতে পারলে? এটা কিন্তু খুব বাজে এরর। ভালো করে শোনো, দুটো প্রসেস। ফার্স্ট প্রসেস হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। কী ফর্মুলা? যেখানে টোটাল নাম্বার অফ পিপল মাইনাস পজিশন ফ্রম ফার্স্ট অ্যান্ড পজিশন ফ্রম সেকেন্ড বিয়োগ করলাম, অ্যান্সার বেরিয়ে যাবে। বা আর একটা প্রসেস আছে, জ্যোতির অবস্থান 19তম ডান দিক থেকে। তাহলে আমরা এটা নিশ্চয়ই পারবো। জ্যোতির অবস্থান বাম দিক থেকে কত হবে জানি আমরা, তো বের করে নেবো। দুটো থেকে দুটো মাইনাস করবো, মাইনাস থেকে আবার 1 কমিয়ে দেবো, পেয়ে যাবো কতজন আছে। একইভাবে তুমি করতে পারো সুমনার অবস্থান বাম দিক থেকে 22তম, এটাও বের করতে পারো যে সুমনার অবস্থান ডান দিক থেকে কত। তাহলে ডান দিক থেকে দুটো অবস্থানই পেয়ে যাচ্ছি, জ্যোতিরও পাচ্ছি সুমনেরও পাচ্ছি। তাহলে তাদের মধ্যে কতজন থাকবে? কি হবে? তখন দুটো মাইনাস করে তার থেকে একটা 1 মাইনাস করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। জ্যোতি বললে হবে না? আমি ওটাই জানতে চাইছিলাম। জ্যোতি করলে হবে না মানে? আমি জ্যোতি ধরে করছি, আপনি বলছেন সুমনা ধরে। আমি দুটো ধরেই বললাম তো। তুমি যদি জ্যোতি ধরে করতে চাও জ্যোতি ধরে করছিলাম, তাহলে জ্যোতি ধরে করো, তাহলে সুমনাকে চেঞ্জ করো। সুমনা ধরে করো, জ্যোতিকে চেঞ্জ করো। যে কোনো একটাকে চেঞ্জ করবো, দুটোকে চেঞ্জ করলে আবার মুশকিল। হ্যাঁ কি না? একটাকে ফিক্স রাখো আর একটাকে। হ্যাঁ 58 হবে, হবেই তো, অফকোর্স হবে। চলো পরের কোশ্চেন দেখো। আজকে লাস্ট কোশ্চেন এই টপিকের। এরপরে আমি হচ্ছে র্যাঙ্কিংয়ে যাব। দেখো র্যাঙ্কিং খুব সহজ। কি বলেছে দেখো, লেখো যে 62 জনের একটি শাড়িতে এর অবস্থান 62 জনের একটি শাড়িতে এর অবস্থান ডান দিক থেকে 42তম ও বিয়ের অবস্থান বাম দিক থেকে 57তম। ওকে, তাহলে এ ও বি এর মাঝে কতজন আছে? দেখো চেষ্টা করো তো। এক্ষুনি করলাম, ট্রিক্স অ্যাপ্লাই করো, অ্যান্সার করো তাড়াতাড়ি।
ট্রিক্স অ্যাপ্লাই করে অ্যান্সার করো তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই হওয়ার কথাই নয়। দেখো এখানে কোন ট্রিক্স অ্যাপ্লাই হবে, দেখো ভুল হচ্ছে প্রত্যেকের, বারবার দুজনের দুরকম অ্যান্সার বেরোচ্ছে। একটু কেয়ারফুল দেখো রঞ্জিত, সমন্বয় দেখো তোমরা কোনটার কী অ্যাপ্লাই করা উচিত। এখানে কি কন্ডিশন অ্যাপ্লাই করব, এক্স মানে টোটাল নাম্বার অফ পিপল, R1 প্লাস R2 মানে দেয়ার পজিশন, তাহলে এটার কোনটা বড়, R1 প্লাস R2 বড় না এক্স বড়? অফকোর্স R1 প্লাস R2 বড়, হ্যাঁ কি না? তাহলে এখানে ওভারল্যাপিং কেস বা এখানে বিকল্প যে নিয়মটা বলেছিলাম সেটা অ্যাপ্লাই হবে। তাহলে এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই হবে, R1 প্লাস R2 মাইনাস টোটাল প্লাস 2, মনে পড়লো আগের প্রবলেমটা? তাহলে 42 প্লাস 57 মাইনাস 62 প্লাস 2, তাহলে কত হচ্ছে 9 5 99 মাইনাস 64, তাহলে 5 আর 3 35 জন। এই তো ব্যাপার। বৈশাখী কিছু বোঝা যাচ্ছে? 90 বলতে কোনটা 90 ধরেছো? এ তো 99। 62 90 ধরেছো? বাহ রে বাহ, নিজে অঙ্ক কোশ্চেন বানাচ্ছ, বানাও। বৈশাখী কিছু বোঝা যাচ্ছে? অ্যান্সার বা কোনো কিছু রিপ্লাই পাচ্ছি না। প্রিয়াঙ্কা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সুশান্ত বুঝতে পারছো? সুশান্ত? হ্যাঁ স্যার। ওকে চলো, দেখো এই যে টপিকগুলো করলাম এটা হচ্ছে অর্ডারের টপিক। পরীক্ষায় এর বাইরে কোনো প্রবলেম পড়লে আমাকে বলবে, এর বাইরে কিছু পড়বে না। এটা কিন্তু এগুলো তোমাকে ভালো করে দেখে নিতে হবে। নেক্সট যেগুলো জানার দরকার সেগুলো অতীব সহজ, সেটা হচ্ছে র্যাঙ্কিং। দেখো অর্ডারের এই সমস্ত প্রবলেমের বাইরে প্রবলেম পড়ে না, আমি রেকর্ডিং দিয়ে দেবো, একটু কেয়ারফুলি দেখে নিও, একটু টিক্সগুলো মুখস্থ করার চেষ্টা করো, কন্ডিশনগুলো দেখো, অসুবিধা হবে না। নেক্সট টপিক র্যাঙ্কিং। দেখো র্যাঙ্কিংয়ের কেমন প্রবলেম আসে, র্যাঙ্কিং একেবারে সহজ, ভালো করে দেখে নাও, র্যাঙ্কিংয়েরটা ভালো করে বুঝবে। দেখো কীরকম প্রশ্ন আসে, বলেছে পি কিউ আর এস টি এবং ইউ এর মধ্যে বিভিন্ন জনের ওজন ভিন্ন। ওকে হচ্ছে, লিখে নাও, এস কিউ এর থেকে ভারী, আর শুধুমাত্র টি ও পি এর থেকে হালকা। কিউ সব থেকে হালকা নয়, পি সব থেকে ভারী নয়। আশা করি নোট ডাউন করেছো কোশ্চেনটা, করেছো তো? বলেছে যে ওজনের দিক থেকে, কোশ্চেন নোট ডাউন করো, ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে, এই হলো কোশ্চেন। দেখো চেষ্টা করো তো। পি কিউ আর এস টি এবং ইউ এর মধ্যে বিভিন্ন জনের ওজন ভিন্ন, এস কিউ এর থেকে ভারী, আর শুধুমাত্র টি ও পি এর থেকে হালকা, কিউ সব থেকে হালকা নয়, পি সব থেকে ভারী নয়। দেখো তো পারা যায় কিনা। দেখো এগুলো করার নিয়ম। বলো রূপালী। বলছি এখানে তো আপনি ইউর যে ভারী বা হালকা কোনো কিছুই দেননি, কোনো ইউকে তাহলে কি ধরবো না, এটাই তো ব্যাপার। শোনো ইউ সম্পর্কে কোনো ডেটা দেওয়া নেই, ইউ এর পজিশনটা বসানোটাই খুব ইম্পর্টেন্ট, এটাই তো কোশ্চেন। কিন্তু কোশ্চেন এটাই, ইউ দেননি। আপনি দ্বিতীয় জন বলছেন, হ্যাঁ দ্বিতীয় জন করাই যায়। হ্যাঁ সেটা দেখো, হ্যাঁ ঠিক, ইউ এর সম্পর্কে কোনো ডেটা বলা নেই কিন্তু। দেখো ভালো করে বোঝো, প্রথম একটা স্টেটমেন্ট ওয়াইজ করতে হয়। এস কিউ এর থেকে ভারী, তাহলে বলতে পারি এস গ্রেটার দ্যান কিউ, কোনো অসুবিধা নেই।
এবার কি বলেছে, আর শুধুমাত্র টি ও পি এর থেকে বড়, হালকা, আর শুধুমাত্র টি ও পি এর থেকে হালকা। তাহলে বলতে পারি যে টি গ্রেটার দেন আর, আবার বলতে পারি পি গ্রেটার দেন আর। এটা বলা যায় হ্যাঁ কি না? বলতে পারি তো? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। এটা 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 বলতে পারছি। এবার বলেছে যে পি ক্লাসটা কি বললো, কিউ সব থেকে হালকা নয়। তাহলে যাই হোক, কিউ এর পরে আরও কেউ একজন হালকা থাকবে, হ্যাঁ কি না? যে কিউ এর পরে আরও কেউ একজন হালকা আছে, সব থেকে হালকা নয়। পি আবার সব থেকে ভারী নয়। তাহলে ভালো করে একটা জিনিস এখানে কম্পেয়ার করে দেখো, পি সবার থেকে ভারী নয়। তাহলে পি যখন সবার থেকে ভারী নয়, তাহলে বলতে পারি আরও আরের থেকে টি বড়, আরের থেকে পি বড়। তাহলে এদের তিনজনের মধ্যে কম্পেয়ার করলে টি এর পর পি, পি এর পর আর, হবে কি হবে না? এটা হবে কি হবে না বলবে আমাকে। এই দুটোর মধ্যে কম্পেয়ার করে এটা পেতে পারি। দেখো দুজনেই আরের থেকে বড়। এবার আমি কম্পেয়ার করব টি এর সঙ্গে পি এর। কোশ্চেনে কি বলেছে যে লাস্ট লাইন দেখো, সি পি সব থেকে ভারী নয়, তাহলে পি নিশ্চয়ই কারোর থেকে একটা হালকা। তাহলে যদি টি আর পি এর কম্পেয়ার করি, টি তাহলে বেশি হবে, হ্যাঁ কি না? বোঝা গেছে? এইবার দেখো, এবার লাস্টে কি বলেছে যে কিউ সব থেকে হালকা নয়। তাহলে আমি এটা বলতে পারি এস গ্রেটার দেন কিউ আছে, এরপর নিশ্চয়ই সামহাও একজন ব্যক্তি থাকবে, তাই বলতে পারবো যে সব থেকে হালকা কিউ নয়, হ্যাঁ কি না? তাহলে দুটো আমি সিরিজ পেলাম, একটা এইরকম একটা এরকম। তাহলে এই দুটো সিরিজকে একসঙ্গে মেলাতে পারি, টি পি আর এস কিউ, লাস্টে তাহলে কে পড়ে থাকলো, ইউ পড়ে থাকলো, হ্যাঁ কি না? তাহলে দেখো, যদি আমি ছজনকে এইভাবে সাজাই, আমার প্রত্যেকটা স্টেটমেন্ট স্যাটিসফাই করছে, তোমরা নিজেরাই দেখে নাও প্রত্যেকটা স্টেটমেন্ট স্যাটিসফাই করছে কিনা দেখে নাও, হ্যাঁ কি না? প্রত্যেকটা স্টেটমেন্ট স্যাটিসফাই করছে কিনা দেখে নাও, না করলে আমাকে বলবে। প্রত্যেকটা স্টেটমেন্ট স্যাটিসফাই করছে তো? যদি তাই করে তাহলে বলো দ্বিতীয় ভারীকে পি, অ্যান্সার। বোঝা গেছে? এগুলো কিছুটা কিন্তু ভাবনার ব্যাপার থাকে, কঠিন কঠিন ঠিক নয়, এগুলো একটু এরকমভাবে দেখতে হয়। হচ্ছে, বোঝা গেছে? আরে হ্যাঁ কি না, কিছু রেসপন্স তো করো। হ্যাঁ স্যার। চলো পরে কোশ্চেন, র্যাঙ্কিংয়ে পরে কোশ্চেন দেখো তাড়াতাড়ি, ভালো করে দেখো, এটা খুব কঠিন নয়। এ বি এর থেকে খাটো, খাটো বলতে বেটে আর কি, এ বি এর থেকে খাটো কিন্তু সি এর থেকে লম্বা, কিন্তু সি এর থেকে লম্বা। ডি এর থেকে খাটো কিন্তু কিন্তু সি এর থেকে লম্বা। সি এর থেকে লম্বা হচ্ছে। ই বি এর থেকে খাটো, বি এর থেকে খাটো কিন্তু এর থেকে লম্বা। হচ্ছে কে সব থেকে খাটো, কে সব থেকে খাটো। চেষ্টা করো তো, পারা যায় কিনা দেখো। আচ্ছা, অনিন্দের অ্যান্সার পেলো সি। আচ্ছা দেখা যাক বাকিরা। বাকিরা তাড়াতাড়ি দেখো, এক একটা স্টেটমেন্ট এক একটা কনফিগারেশন কীরকম দেখো। এ বি এর থেকে খাটো, তাহলে এ বি এর থেকে খাটো, বি লম্বা, কিন্তু এ সি এর থেকে লম্বা। এই প্রথম লাইন থেকে এটা বলতে পারি, হচ্ছে রূপালের অ্যান্সারও পেলাম। তারপর লাইনটা দেখো, ডি এর থেকে খাটো, তাহলে এর থেকে খাটো ডি কিন্তু সি এর থেকে লম্বা, এটাও বলতে পারি, হ্যাঁ কি না? এবার আবার একটা দেখো কি বলেছে, ই বি এর থেকে খাটো, ই যেটা সে বি এর থেকে খাটো, হ্যাঁ কি না? কিন্তু এর থেকে লম্বা, এটা বলতে পারি, হ্যাঁ কি না? যদি তাই হয় তাহলে একটা জিনিস ভালো করে দেখো, এ ও বি এদের মধ্যে কে আছে, ই আছে, তাহলে বলতে পারি বি গ্রেটার দেন ই গ্রেটার দেন এ, বলতে পারলাম। আবার এ আর সি এর মধ্যে কে আছে, ডি আছে,
তাহলে এই তিনটে লাইনকে কম্পেয়ার করে আমি এইটা পেতে পারি, হ্যাঁ কি না? প্রত্যেকের এই অর্ডারটা হয়েছে, হ্যাঁ কি না? তাহলে সব থেকে খাটো কে? সব থেকে খাটো সি। দেখো শুধুমাত্র খাটো দিয়ে কোশ্চেন দিল, যদি বলে যদি এটা যে এই পাঁচজনকে ক্রম অনুযায়ী সাজালে মাঝে কে অবস্থান করবে, তখন অ্যান্সার হবে এ। দ্বিতীয় লম্বাকে ই, দ্বিতীয় খাটোকে ডি। মানে তোমাকে সাজিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। সাজিয়ে নিলে ওই রিলেটেড যে কোনো কোশ্চেন পড়লে কিন্তু তোমরা করতে পারবে, হ্যাঁ কি না? বলো বোঝা গেছে কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে, বুঝতে পেরেছো? চলো দেখো, এই হলো টোটাল আমার অর্ডার র্যাঙ্কিংয়ের টপিক। আশা করব র্যাঙ্কিং জিনিসটা খুবই সহজ, অর্ডারটা সামহাও তোমাদের সমস্যা করতে পারে। আমি অর্ডারের বিভিন্ন উদাহরণ করালাম, একটু তোমরা দেখে নিও যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ওকে, চল।